টাকা এক অদ্ভুত জিনিস। থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পার করে দেয়। জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, যে তোমার থেকে দূরে থাকলেও তোমার সুখ দুঃখ অনুভব করে। নিজের মনে করে কারোর উপর অধিকার খাটাতে যেও না, তাহলে সময় তোমাকে নিজের জায়গাটা ছিনিয়ে দেবে। আপনি যত বেশি মানিয়ে নেবেন, সবাই তত বেশি চাপিয়ে দেবে। চাপে পড়ে সব কিছু মানতে মানতে একটা সময় দেখবেন সবাই ঠিকঠাক আছে, কিন্তু আপনি আর সেই আপনি নেই। শরীরে পা আঘাতে মানুষ কাঁদে না, মানুষ কাঁদে বিশ্বাসঘাতকদের আঘাতে। মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সকল জীবন পার করার পরেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। আমি আমার এই ছোট্ট জীবনে আমাকে বোঝাচ্ছে, আমাকে ভুল বোঝার মানুষগুলোই বেশি পেয়েছি। কেউ আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে, আর আমি কাউকে বোঝাতে গিয়ে ব্যর্থ হয়ে চলে এসেছি। আমি যখন কারোর সাথে রাগ করেছি, সে আমার রাগটাই দেখেছে, রাগের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটা বুঝতে পারেনি। আমার জায়গায় দাঁড়িয়ে আমার পরিস্থিতিটা কেউ কখনো বুঝতে চায়নি। সবাই শুধু দূর থেকে আমাকে ভুল বুঝে চলে গেছে। খুব মন খারাপের দিনে যার কাছে আমি সময় নিয়ে সব কিছু বলতে চেয়েছি, সে বুঝেছে আমি তাকে প্রয়োজনে ব্যবহার করছি। ব্যস্ততার অজুহাত দিয়ে সে তার মতো চলে গেছে। কেউ যখন অবহেলা করে, তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত। তাহলে বুঝবে অবহেলার যন্ত্রণাটা কেমন। তার কাছে তোমার গুরুত্ব নেই, তার জন্য সবটুকু অনুভূতি ঢেলে দিলেও সে তোমাকে অবহেলা করবেই। এটাই বাস্তব। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজে ঠকার হিসাবটাও মাথায় রাখবেন। মোবাইল সার্ভিসিং সেন্টারের লোকটি বৃদ্ধ লোকটির হাত থেকে ফোনটি নিয়ে ভালোভাবে দেখে বলল, আপনার মোবাইল তো ঠিকই আছে। শুনে বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে বলল, তাহলে এতে আমার ছেলে মেয়ের ফোন আসে না কেন? বেঈমানদের চেহারাটা বেশ মায়াবী হয়, বোঝা যায় না সে বেঈমানি করবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে। তোরটা জ্বলে পুড়ে যাক, হাসিটা থাক মুখে, সবাই না হোক জানুক আমি তো আছি সুখে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর লোক কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী লোক কখনো আপন হয় না। সময় হলে মানুষ সব বুঝে নেয়, শিখে নেয় নতুন স্বপ্ন বুনে বেঁচে থাকা। অপেক্ষা শুধু সঠিক সময়ের। পরিস্থিতি যাকে প্রতিটা মুহূর্তে বোকা বানাচ্ছে, তাকে আলাদাভাবে এপ্রিল ফুল বানানোর কোনো প্রয়োজন নেই। আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না। আমার শুধু খারাপ লাগে একা ভেবে যে আমি ভুল কারোর সাথে আমার জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করেছিলাম। এক একটি নিঃশ্বাসের সাথে মিশে থাকা মানুষটি একদিন দীর্ঘ নিঃশ্বাসের কারণ হয়ে ওঠে। সময় মানুষকে সব কিছু ভুলে আবার নতুন করে বাঁচতে শেখায়। একটা কথা মনে রেখো, জীবনে ওঠাপড়া থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পরেই সবাই তোমাকে গুরুত্ব দেবে। জীবনে কিছু এমন সময় আসে, নিজেকে নিজের সহযোগিতায় সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে পড়ে। একটা কথা মনে রেখো, যত খারাপ সময় জীবনে আসবে, তত বেশি মানুষ চেনার ক্ষমতা অর্জন হবে। অট্টালিকা অথবা কুঁড়েঘর কে কোথায় থাকে সেটা বিষয় নয়, আসল বিষয়টি হলো সকলের ঘরটি যেন সুখের হয়। যে তোমার মূল্য বোঝে না, তার কাছে নিজেকে বারবার সস্তা দরে বিক্রি করতে যেও না, কারণ সে কখনোই তোমার সঠিক যত্ন বা খেয়াল রাখবে না। মানুষের বহুরূপী ছলনার আচরণ শুরুতেই চেনা যায় না বলেই বেঈমান মানুষেরা দিব্যি দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে। বিশ্বাস হলো গাছের মূল শিকড়ের মতো, মূল শিকড় ছাড়া যেমন গাছ বাঁচতে পারে না, ভালোবাসাও তেমনই বিশ্বাস ছাড়া একদম টেকসই হয় না। কাউকে দুঃখ দিয়ে বাঁচার চাইতে নিজের দুঃখ নিয়ে বাঁচা অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। ফুল যতই সুন্দর হোক না কেন, গন্ধ দিয়ে তার প্রশংসা হয়, ঠিক তেমনই মানুষ যতই বড় হোক না কেন, তার গুণ দিয়ে তার বিচার হয়। কেউ ভালো মানুষের সুযোগ নিয়ে ঠকায়, আবার কেউ ভালো মানুষ সেজে ঠকায়। আসলে ঠকে যাওয়াটাও কিন্তু একটা শিক্ষা, যা মানুষকে ঘুরে দাঁড়াতে শেখায়। সময় থাকতে যাকে মূল্য দেবেন না, সময় ফুরালে তার নাগাল আর
চাইলেও পাবেন না, কারণ আত্মসম্মানবোধ সবারই থাকে। অবশেষে দেখা গেল আপনি যে মানুষটার কথা ভেবে দিনরাত এক করে দিয়েছেন, ঠিক সেই মানুষটাই আপনার দরজায় শুধুমাত্র নিজের প্রয়োজনে কড়া নাড়ে। এই পৃথিবীতে সবাই কারো না কারো কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা কতক্ষণের জন্য সেটাই আসলে দেখার। ভালোবাসা অদ্ভুত। আপনাকে সে যতই অবহেলা করুক, দিন শেষে আপনি বলবেন, আমি তাকেই ভালোবাসি। সত্যিকারের ক্ষমতা হলো বসে থেকে যুক্তি দিয়ে অনুভব করা। যদি শব্দ আপনাকে নিয়ন্ত্রণ করে, তবে সব কিছু আপনাকে নিয়ন্ত্রণ করবে। শ্বাস নিন এবং সব কিছু যেতে দিন। কথা হোক বা না হোক, জানুক বা না জানুক, তবু কিছু কিছু মানুষ আমাদের কাছে খুব প্রিয় হয়ে থেকে যায়। পৃথিবীর সমস্ত সুখ ও মানসিক শান্তিটা যদি তুমি একবার কারো মাঝে খুঁজে পেয়ে যাও, তখন সে দেখতে কালো মোটা কিংবা খাটো এইসব কিছু তখন তুচ্ছ মনে হবে। তুমি যত কষ্ট প্রকাশ করবে, লোকে তত মজা নেবে। তুমি যত আনন্দে থাকবে, লোকে তত হিংসায় জ্বলবে। মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে, তাদের মধ্যে অবিশ্বাসটা অতি অল্পতেই বাসা বাঁধে। সংসার নামক ব্যাংকে বিশ্বাস আর ভালোবাসার ব্যালেন্স যখন কমতে থাকে, তখন সুখ আর শান্তির বড়াই কমতে শুরু করে। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম, যা শুধু নারীকে নয়, আশেপাশের মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে। যদি তুমি একজনকে মাছ ধরে এনে খেতে দাও, তাহলে তার একদিনের খাবার জুটবে। কিন্তু যদি তুমি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও, তাহলে তার সারা জীবনের খাবার ব্যবস্থা হয়ে যাবে। ভুল না করলে যেমন সফলতা আসে না, কিন্তু একই ভুল বারবার করলে সাফল্য অদূরে ঠেকে যায়। পৃথিবী অনেক সুন্দর, যদি তুমি সুন্দর চোখ দিয়ে দেখো। তেমনি জীবনটা অনেক সহজ, যদি সহজভাবে গ্রহণ করা যায়। তার প্রতি তোমার প্রেম আছে, তাকে নিয়ে যদি কোনো খারাপ চিন্তা তোমার মাথায় আসে, তাহলে বুঝে নিও ওটা প্রেম নয়, শুধুমাত্র আকর্ষণ। মন খুলে কথা বলার জন্য এত মানুষের ভিড়ের মাঝে যাকে তুমি বেছে নেবে, দিন শেষে সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হবে। একজন পুরুষ সেই সময় ভেঙে পড়ে, যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কোনো মানুষ থাকে না। সম্পর্ক শেষ হয়ে গেলে যারা দুর্বলতায় আঘাত করে না, তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায় সারা জীবন। একটা মানুষ যখন একা থাকে, তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা একটু বেশি ভাবে। কেউ আপনাকে অপমান করার চেষ্টা করছে বলে নিজেকে দোষী ভাববেন না। মনে রাখবেন যে সমস্যাটি তাদের, আপনার নয়। যে কথায় কথায় রাগ করে, তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা, যা সবাই কখনো বুঝতে পারে না। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে উল্টে খারাপ ব্যবহার করবেন না। সম্ভব হলে তার সাথে খুব ভালো ব্যবহার করুন, এতে সে হয়তো একটু হলেও লজ্জা পেতে পারে। একজন জ্ঞানী ব্যক্তি তার আস্তানায় ধ্যানমগ্ন থাকতেন, এবং বিকেলের সময় তিনি বিভিন্ন মানুষের সমস্যার কথা শুনে তাদের বিভিন্ন উপদেশ দিতেন এবং সমস্যা সমাধানের উপায় বলে দিতেন। কিছু লোক সমাধান জানার পরেও প্রায় একই সমস্যা নিয়ে তার কাছে বারবার আসতে শুরু করলো, এসে কান্নাকাটি করত। একদিন জ্ঞানী ব্যক্তিটি তাদের একটি কৌতুক বললেন। উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। কয়েক মিনিট পর আবার সেই একই কৌতুক বললেন। এবার অল্প কিছু লোক হাসল। যখন তিনি একটু পর তৃতীয়বার একই কৌতুক বললেন, কেউই হাসল না। তখন তিনি বললেন, তোমরা একই কৌতুকে বারবার হাসতে পারো না, তবে একই সমস্যা বারবার কাঁদো কেন? গল্পের অনুপ্রেরণামূলক শিক্ষা: দুশ্চিন্তা, হাই হতাশ করা শুধুমাত্র শক্তি এবং সময়ের অপচয়। এটি কখনো সমস্যার সমাধান করতে পারে না। পরের স্ত্রীকে কাছে পেতে চাইলে এই দুটি ইঙ্গিত দিন: 1. তার অনেক বেশি বেশি কেয়ারিং করুন। 2. সুযোগ বুঝে তার সাথে দুষ্টু মিষ্টি কথা বলে তাকে হাসানোর চেষ্টা করুন। মিথ্যাবাদী লোকের সাথে কোনো দিন বিবাদে লিপ্ত হয়েও না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কখনো কল্পনা করতে পারবে না। যারা অল্পেতে কেঁদে ফেলে, তারা মানুষ হিসেবে খুব নরম মনের মানুষ হয়। আর সত্যি কথা কি জানেন, তারা জীবনে একটু বেশি
কষ্ট পায়।